আজকের এই ক্লাসটাতে আমি তোমাদের দুর্দান্ত একটা টেকনিক দিব, যে টেকনিকটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের সহজ হয়ে যাবে এবং বাংলাদেশের যে কোনো বোর্ডে কমন আসবে ইনশাআল্লাহ। সো তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটাতে একটা এখনই লিখ দাও এবং নিজের ট্যাবলেট শেয়ার করে রাখো, কারণ যে কোনো মুহূর্তে এটা লেগে যেতে পারে। চলো এটা খেয়াল করো। তাহলে আমি তোমাদেরকে যেটা বোঝাবো ভাইয়া সেটা হচ্ছে, যদি সিম্পলে 2+ ভার্ব 1 থাকে তাহলে এটা কমপ্লেক্স করার টেকনিক আমি তোমাকে শেখাবো এবং কম্পাউন্ড করার টেকনিক আমি তোমাদেরকে শেখাবো। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা। এই যে খেয়াল করো, দেখো তো এই যে 2+ ভার্ব 1 আছে না ভাইয়া, বলো তো 2+ ভার্ব 1 আছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমি যদি হচ্ছে কমপ্লেক্সে পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে 2+ ভার্ব 1 আছে না, বলো এর সামনে যতগুলো আছে সব দেখে দেখে লিখে ফেলবা। এই যে হি আমি লিখে ফেললাম, এই যে ওয়ার্কস আমি লিখে ফেললাম, এই যে হার্ড আমি লিখে ফেললাম। বুঝতে পেরেছো? এবার আমি যেটা করব, এই যে টু এর জায়গায় আমি কি বসাবো? সো দ্যাট বসাবো। সো দ্যাট, এই যে সো দ্যাট আমি বসাইলাম। আচ্ছা বলো তো ভাইয়া, সো দ্যাট হচ্ছে ক্লোজ মার্কার না? বলো ক্লোজ মার্কার। তাহলে এরপর একটা সাবজেক্ট আর ভার্ব লাগবে, তাই না? এই দেখো সাবজেক্টটা তুমি দেখে দেখে বসাবা। এই যে সাবজেক্ট আছে না, বলো এই যে তুমি হিটা দেখে দেখে বসাবা। এরপরে ক্যান অথবা কুড লিখতে হবে। বুঝতে পেরেছো? কথা হচ্ছে যে ভাইয়া কখন আমি ক্যান লিখবো, কখন আমি কুড লিখবো, একদমই সিম্পল। যদি এই ভার্বটা মানে মেইন ক্লজের ভার্বটা যদি V1 থাকে, মানে প্রেজেন্টে যদি প্রেজেন্টে থাকে তখন আমরা এখানে ক্যান লিখবো। বুঝতে পেরেছো? এটা যদি পাস্টে থাকে তাহলে আমরা কুড লিখবো। একদম সিম্পল। বুঝতে পেরেছো? এইবার তুমি যেটা করবা, ক্যান লেখা হয়ে গেলে তুমি যেটা করবা সেটা হচ্ছে, এই যে টু আছে না, বলো এই টুর পর থেকে যা যা আছে সব তুমি দেখে দেখে লিখে ফেলবো। কত সিম্পল না? একদমই সিম্পল। তার মানে কি বলতো? প্রসপার ইন, তারপরে হচ্ছে লাইফ। আচ্ছা গেল, এটা গেল। এবার খেয়াল করে দেখো, এখন আমি চাইলে এই সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ডে পরিবর্তন করতে পারবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমাকে ওয়ানটার পরে ইনফিনিটিভ আনতে হবে, তাহলে আমাকে অবশ্যই ওয়ানটা প্রথমে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, কারণ ওয়ান তো ভার্ব, এর আগে সাবজেক্ট লাগবে না? বলো আমি এখন সাবজেক্টটা নিয়ে আসবো। সাবজেক্টকে এই যে হি, এরপর আমি কি লিখবো বলো তো? ওয়ান্ট লিখবো, এই যে ওয়ান্ট। কিন্তু সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে আমি এস বাই এস করে দিব। ঠিক আছে? এরপরে বলছে যে 2+ ভার্ব 1 লিখবে। তাহলে এই যে 2+ ভার্ব 1 আছে না, বলো এই যে এটা, এরপরে যতগুলো আছে তুমি সব দেখে দেখে লিখে ফেলবা। তাহলে কি লেখো? তাহলে টু প্রসপার ইন লাইফ। ঠিক আছে? এবার যখন লেখা শেষ হয়ে গেল তখন তুমি কি করবা? এই যে অ্যান্ড বসাই দিবা, অ্যান্ড। এরপরে বাকি যেটা আছে তুমি দেখে দেখে নেবা। বাকি কি আছে বলো তো? এই জায়গাটুকু আছে, তাই না? এই জায়গাটুকু আমি দেখে দেখে লিখে ফেলবো। তাহলে লেখো, তাহলে হি ওয়ার্কস হার্ড। এই হচ্ছে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দুর্দান্ত নিয়ম। এভাবে তুমি যদি একদম ধরে ধরে সুন্দর করে শিখতে চাও ইংরেজি গ্রামারটাকে, তাহলে তোমরা কিন্তু ভাইয়ার এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। একদম যারা মুখস্থ করতে পারো না ইংরেজি, ভাই আমি নিজে নিজে লিখতে চাই, যারা ইংরেজি নিজে লিখতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রতে সব মিলিয়ে 170+ পেতে চাও, তোমাদের জন্য কিন্তু এটা আশীর্বাদ একটা কোর্স। সো এই কোর্সে তোমরা হচ্ছে কিভাবে ভর্তি হবা? এই কোর্সে তোমরা কিভাবে ভর্তি হবা সেটা হচ্ছে 01734363505 এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এখন মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবা। সো তোমাদের যাদের A+ লাগবে, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু আজকে এনরোল করে ফেলতে পারো। দেখা হচ্ছে ক্লাসে।